জান্নাতি সাহাবীদের একজন, যিনি ছিলেন উম্মতের আমিন, সাহস, বিশ্বাস ও বিনয়ের জীবনের প্রতীক, হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী। নাম ও পরিচয়। পূর্ণ নাম আমির ইবনু আবদুল্লাহ ইবনু আল জাররাহ আল কুরাইশি। তিনি কুরাইশ বংশের প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু উবায়দা উপাধি দেন। তিনি ছিলেন ইসলামের প্রারম্ভিক যুগে ইসলাম গ্রহণকারী সাহাবীদের অন্যতম। ইসলাম গ্রহণ। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আহ্বানে। তখন মক্কার পরিস্থিতি ছিল কঠিন, কিন্তু তিনি দ্বিধাহীনভাবে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন। তিনি ইসলামের প্রথম ১০ জন মুমিনদের একজন ছিলেন। ইসলামের জন্য ত্যাগ ও সংগ্রাম। তিনি বদর, উহুদ, খন্দক সহ প্রায় সব গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নেন। বদরের যুদ্ধে তিনি নিজের বাবার মুখোমুখি হন, যিনি আল্লাহ ও রাসূলের শত্রু ছিলেন। শেষ পর্যন্ত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের পিতাকেও হত্যা করেন, কারণ তার ঈমান ছিল সর্বোচ্চ। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ঢুকে থাকা দুটি লোহার কাঁটা তিনি দাঁত দিয়ে টেনে বের করেন। এতে তার নিজের দুটি দাঁত ভেঙে যায়, কিন্তু মুখে হাসি, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট থেকে বাঁচাতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, প্রত্যেক উম্মতেরই একজন আমিন, বিশ্বাসযোগ্য ব্যক্তি থাকে, আর আমার উম্মতের আমিন হলেন আবু উবায়দা ইবনুল জাররাহ। সাহিহ বুখারী ৩৭৪৪। এই আমিনুল উম্মাহ উপাধি তার পরিচয়ের সবচেয়ে উজ্জ্বল দিক। নেতৃত্ব ও নম্রতা। তিনি ছিলেন অসাধারণ সেনাপতি ও নেতা। খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পরে সিরিয়ার সেনাপতি নিযুক্ত হন। তার জীবন ছিল একেবারে সাধারণ। কোনো বিলাসিতা ছিল না, শুধু একটি তলোয়ার, একটি থালা ও একটি বালিশ। ওমর